ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে দায়িত্ব বুঝে নিতে উচ্চ আদালতের রায় গেজেট প্রকাশ সবই হয়েছে। তবুও শপথ না পড়া নয়, টানা 5 দিন ধরে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। আজও পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচি, স্লোগান আর প্রতিবাদের স্বরূপ ছিলেন তারা। এদিকে শপথ নিয়ে আইনি জটিলতার কথা বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন, বিএনপি নেতা ইশরাক সমর্থকরা সড়ক অবরোধ করে স্লোগানে মুখরিত। মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 5 দিন ধরে চলমান এই আন্দোলন আজও পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচিতে, মিছিলে, স্লোগানে সকাল থেকেই জড়ো হয়েছেন নেতাকর্মীরা। হাইকোর্ট কর্তৃকও স্বীকৃত হয়েছে, হাইকোর্ট রায় দিয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক বৈধ মেয়র। মেয়রের দায়িত্ব প্রদান করা না হয়, ঢাকাবাসী সহ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এই ঢাকাকে অচল করে দেওয়া হবে আগামী দিনে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে আছি, রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। উচ্চ আদালতের রায় আর সবশেষ ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেটও প্রকাশ করে ইসি। এদিকে শপথ পড়ানোর দাবিতে নেতাকর্মীদের পাশাপাশি আন্দোলনে নগরবাসীও। নাগরণের কারণে আজকে ভোগান্তি হচ্ছে, হয়তো এই ভোগান্তিটা ঢাকাবাসী নীরবে সহ্য করবে। যদি আমাদের দাবি মেনে না নয় বর্তমান সরকার, তীব্র আন্দোলনে যাব। দুপুরে ইউএনএফপি এর সঙ্গে সমঝোতা স্বাক্ষর শেষে ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে জানান আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। এদিকে শপথ জটিলতায় বিএনপি নেতাকর্মীরা দুষছেন স্থানীয় সরকার উপদেষ্টাকেই। এই ষড়যন্ত্র একদিনের না, গত 17 বছর ধরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আসিফ মাহমুদ ও দালালি করতেছে, ও চাইতেছে না যে কার্যকলাপ এই মেয়র পদ সে পাক। সরকারের রায়ে সরকারই নিজে মানছেন না, সরকারের রায় জনগণ কিভাবে মানবে? সরকারের ভিতর থেকে সরকার, কোন সরকার তাদেরকে চাপ প্রয়োগ করছে আমাদের জানা নাই। নগর ভবনের কর্মকর্তা কর্মচারীদের একাত্মতায় তালা ঝুলছে প্রধান ফটক সহ সব গেটে, বন্ধ রয়েছে নগর সেবা, আর প্রবেশ পথ আটকে অস্থায়ী মঞ্চে সঙ্গীতের আয়োজন। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।